যে পর্যন্ত আপনার মাথার ঘাম পায়ে না পড়বে এ পর্যন্ত আপনি সফলতা হইতে পারবেন না। কাতারে অনেকেই ব্যর্থ হয়েছেন, আবার অনেকের ব্যর্থতার গল্প আমি তুলে ধরছি আমার ভিডিওতে। তো আজকে কাতারে একজন সফল ব্যবসায়ীর কথা তুলে ধরবো। ভাই কিন্তু 7 বছর ধরে কাতারে আছে এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সেলুন দোকান করতেছে, দেশেও বাড়ি গাড়ি করছে। তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে ভাই এত সফলতার মানে মূল চাবিকাঠি কি, আপনি কোনটা বেশি মানেন? ভাই মেইন যেটা আমি মানি, আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রম, আপনি মেহনত করবেন, মেহনত আপনাকে কখনো ঠকাবে না। মানুষ আপনার সাথে গাদ্দারি করতে পারে, মা বাবা আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই গাদ্দারি করবে। একটা জিনিস আপনাকে মেহনত করতে হবে। যে পর্যন্ত আপনার মাথার ঘাম পায়ে না পড়বে এ পর্যন্ত আপনি সফলতা হইতে পারবেন না। যার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তো দিবে, কিন্তু আপনাকে খুঁজতে হবে, বাইরে দিতে হবে, চেষ্টা করতে হবে। আহারের জন্য বাইরে বাইরে ঘুরতে হবে। আপনি যদি ভাবেন যে আমি বাসায় বসে থাকবো, বাসায় বসে 50,000 কামাবো, 1 লাখ কামাবো, এটাই আপনার ভুল ধারণা ভাই। আপনি অন্যের প্রতি নির্ভরশীল, যার জন্য আপনি আপনার জায়গায় থেকে যান, আপনার কোনো পরিবর্তন করতে পারেন না। আপনার পরিবর্তন করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, মেহনতের পিছিয়ে ছুটতে হবে, আপনাকে শ্রম দিতে হবে। এটি হচ্ছে যে আপনার শ্রম, আপনি মেহনত করবেন তাহলে আপনি মেহনতের ফুল ইনশাল্লাহ ফুটবে। আপনি একটা জিনিস দেখেন, লক্ষ্য করে, ডাস্টবিনের দিকে কেউ কিন্তু তাকায় না, ফুলের দিকে সবাই তাকায়। কারণ কি জানেন? কারণ ফুলের গন্ধ সবাই নিতে চায়। তো সুতরাং দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে পাঠাইছে দুনিয়াতে মেহনত করার জন্য। আমরা কি করি জানেন? ওই 5 লাখ দিয়ে আসি, 7 লাখ দিয়ে আসি, যে আমরা তো মাসে 50, 1 লাখ কামামু, এই চিন্তায় করে আইসা শুধু শুধু অন্য মানুষদেরকে গালাগালি করে ফালাফালি করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু রাইট না। আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করবেন, মেহনতের ফল ইনশাল্লাহ ফুটবে, বাকিটা আল্লাহর উপরে। তো মাশাআল্লাহ, আপনি এই 7 বছরে কাতারে কি কি করছেন? ভাই 7 বছরে আমি আলহামদুলিল্লাহ 2017 লাস্টে 18 ফার্স্টে কাতারে আসছি। যখন আসছিলাম তখন একটা সেলুনে কাজ করতাম, 1200 টাকার স্যালারি। এরপরে আমার যত দিন যাইতেছে স্যালারি বাড়তেছে। অবশেষে 2 বছর 7 মাস পরে আমি কোম্পানি চেঞ্জ করে ফ্রি ভিসা হয়ে গেছি, যেটাকে বলে আজাদ ভিসা। আজাদ ভিসা হওয়ার পরে বর্তমানে 3.5 বছর ধরে 2 বছর অন্যের আয়ত্তে কাজ করছি, 1 বছর 3 মাস ধরে বর্তমানে এখন নিজের দোকান চালাইতেছি। এক বড় ভাই শুদ্ধ আছে সাথে, আমরা দুজন মিলেমিশে দোকান চালাইতেছি আর শ্রম দিতেছি। কারিগররা কাজ করবে, কারিগরের টাকা পামু, ওই চিন্তা করি নাই। আমি ভাবতেছি আমিও তো কারিগরের মতো একজন, যার জন্য আমিও মেহনত করতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এ পর্যন্ত ভালো রাখছে, একবেলা না খেয়ে থাকি নাই। যখন যেতটুকুই আল্লাহ পাক তৌফিকে রাখছে, রিজিকে রাখছে, অতটুকু নিয়েই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি এবং ভালো আছি এবং ইনকাম করতেছি। যাক মাশাআল্লাহ, আমি কিন্তু ভাইরা সবসময় দেখি ভাইরা শুধু মানে কারিগরের আশায় থাকে না, ভাইরা নিজেও সবসময় কাজ করে। কারিগরি যদি 10 ঘন্টা কাজ করে, ভাই কাজ করে 14 ঘন্টা। ঠিক আছে, আমি এটা দেখছি। এটা হচ্ছে আসল যে আপনাকে কাজ করতে হবে। আপনি কাজ ছোট বড় এটা মানে ধরে রাখলে হবে না, ছোট হোক বড় হোক কাজ করতে হবে। মেহনত করবেন তো আপনি সফলতা পাবেন। ইয়েস।